তো বন্ধুরা ফিরে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা যেমন জানো আমরা আছি সাউথ কোরিয়ার পিয়ংচাংয়ে ইন কেনজিংটন হোটেল। কাল রাতে একটা ছোট ভিডিও করেছিলাম যেটা এই ব্লগ সিরিজের সঙ্গে রিলেটেড নয়, কিন্তু সাউথ কোরিয়াতে বসেই করেছিলাম। বাবা বারণ করলো ওটা ইউটিউবে তুলতে, তাই ওটা ইউটিউবে তুলতে পারবো না বলে কিছু মনে করো না। আর যদি ওটা ইউটিউবে না তোলার জন্য তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমি তোমাদেরকে পরবর্তী যে অসাধারণ এপিসোডগুলো আসতে চলেছে সেগুলোর একটাও দেব না। এই যেমন বলেছিলাম, কালকে আমরা পিয়ংচাং থেকে গেছিলাম অ্যালপেনসিয়া টাউনে। অ্যালপেনসিয়াতেই কনফারেন্স হল, এবং ওই রাস্তাটা ধরে পিয়ংচাং ছাড়িয়ে আরও বেশ খানিক দূর গেলে আমরা চলে যাই অ্যালপেনসিয়াতে। ওখানটা একটা অলিম্পিক ভিলেজ। কালকে একটা ট্যুর গাইডে দেখছিলাম যে সামার আর উইন্টার মিলিয়ে প্রত্যেক 2 বছরে একটা করে অলিম্পিক্স হয়। লেটেস্ট যে প্রথম যেটা দেখাচ্ছিল সেটা হচ্ছে রাশিয়ার সোচি রুটা, অন্তত ওই লিস্টে। সেকেন্ড হচ্ছে ব্রাজিলের রিও ডে জেনিয়েরো, সেটা ছিল সামার অলিম্পিক্স। আর রাশিয়ারটা ছিল উইন্টার অলিম্পিক্স। রিও ডে জেনিয়েরোর পরে খুব সম্ভবত হয়েছিল ভ্যানকুভার কানাডা, এবং সেইটাও ছিল উইন্টার অলিম্পিক্স। তারপরে সামার অলিম্পিক্স ইন টোকিও 2020, যেটা প্রচণ্ড ফেমাস হয়েছিল। তারপরে হয়েছিল উইন্টার অলিম্পিক্স ইন বেইজিং চায়না। তারপরে এখন হতে চলেছে সামার অলিম্পিক্স ইন প্যারিস ফ্রান্স। আর তোমাদেরকে যেমনটা বলেছিলাম, ভ্যানকুভার অলিম্পিক্সটা অ্যাকচুয়ালি 2010-এ হয়েছে, আর 2018-এ হয়েছে পিয়ংচাংয়ের অলিম্পিক্সটা, যেটা এক্স্যাক্টলি পিয়ংচাং টাউনেও হয়েছে, কিন্তু মেম্বাররা থাকতো আমাদের ইয়েতে কি বলে অ্যালপেনসিয়াতে। তো অ্যালপেনসিয়াতে একটা রিসর্টও আছে, ওই রিসর্টে অনেকে থাকে, এবং যারা থাকে তারা সবাই অ্যালপেনসিয়ায় অনেক কিছু করার পারমিট আছে। এই যেমন সেটা বলবো না অবশ্য, কারণ সেটা তোমরা অলরেডি জানো, আগের কিছু ভিডিওতে তোমরা সেটা পেয়ে যাবে। তো সেই আর কি, এখানে চান করতে একদম ইচ্ছা করে না। এটা আমার একটা খুব বাজে অভ্যেস। কোথাও বাইরে এলে স্নান করতে ইচ্ছে করে না, ঠান্ডা লাগে। সেটার একটা কারণ হতে পারে যে আমরা হয় শীতের দেশে আসি, আর নাহলে শীতকালেই ঠান্ডা যখন প্রচণ্ড, তখন আমরা এমন কোনো জায়গায় যাই যেখানে খুব ঠান্ডা আর কি। তো যেমন দেখতে পাচ্ছ গ্রাসি কার্পেট। কাল রাতে খুব বৃষ্টি হয়েছিল। এদিকে অ্যাগ্রিকালচারাল ফিল্ডস আছে, ওপরে ফরেস্ট, সামনের দিকে প্যাচটা লাইট গ্রিন আর তারপর ডার্ক গ্রিন। ওদিকটায় সবচেয়ে উঁচু পাহাড়, অন্তত এই অঞ্চলে, তো তাই এখানে খুব মেঘ নেমে এসছে। তো আজকে অ্যালপেনসিয়া থেকে আমাদের নিয়ে যাবে কফি বিচ। কফি বিচ বলে একটা বিচ আছে সাউথ কোরিয়ায়। সেইখানে নাকি যেসব কাফে আছে প্রচুর, সেই কাফেগুলোতে সাউথ কোরিয়ান কফি প্রথম তৈরি হয়েছিল, 1। আর 2 হচ্ছে ওই বিচগুলো থেকে বিচের পাশেই একদম কাফেগুলো আছে। তো ওখান থেকে যে ভিউটা আছে সেটা একটা অসাধারণ ভিউ, বলে বোঝাতে পারবো না। তো এখন পরপর 4 দিন 4টে ট্যুর আছে অ্যালপেনসিয়া থেকে, বাসে করে বা শাটলে করে নিয়ে যাবে। আজকে কফি বিচ, কালকে সার্ফি বিচ। এই সার্ফি বিচটার কথা আমি তোমাদের আগে বলেছি, কিন্তু ওটা ক্যান্সেল হয়ে গেছে, ওটায় আমরা যাচ্ছি না। কেন বলি, কারণ 2 দিন সমুদ্রের ধারে না গিয়ে বাবা চাইছিল যে একদিন আমরা আশপাশের একটা কোনো পাহাড়ে একটু হাইক করে আসবো, সেটা একটা। আর একটা হচ্ছে আমরা সোলে তো একদিনই পাবো, কারণ আমরা শেষের 2টো দিন থাকছি ইঞ্চিয়নে। তার আগের অন্তত 7টা দিনই এই পিয়ংচাংয়ে রয়ে গেছি। তার মধ্যে এটা হচ্ছে আমাদের ডে নাম্বার 3। আর কালকে মোটামুটি সকাল নাগাদই আমরা বেরিয়ে যাচ্ছি হাইকিংয়ের জন্য, কারণ এই হাইকিংগুলো সকালে না করলে মজা নেই, 1। আর 2 হচ্ছে আমরা কালকে সার্ফি বিচটা যাচ্ছি না, কারণ ওইটা একটা কারণ বললাম। আর একটা কারণ হচ্ছে সার্ফি বিচটা পুরো বুকড হয়ে গেছে, ওটা আমাদের নাম নেই। আর 3 নম্বর কারণ হচ্ছে সার্ফি বিচে সার্ফ না করলে ওখানে যাওয়ার কোনো মজা নেই। আর যদি আমি সার্ফ করিও তোমাদের তো আর ভ্লগে সেটা দেখাতে পারবো না, কারণ নিজের হাত দিয়ে
সার্ফ বাঁচানোর জন্যই তো টাইম কেটে যাবে। ওখানে ওরা বলে মাথায় এক রকমের দড়ি বেঁধে তাতে ক্যামেরা সেট করে ছবি তুলতে হয়, কিন্তু তোমরা তো জানোই যে আমি ভ্লগসগুলো আমার নিজের ফোন থেকে করি আর কোনো ক্যামেরা থেকে করি না। তো সার্ফি বিচটা হচ্ছে না, সরি অ্যাবাউট দ্যাট। আর সার্ফি বিচ না যাওয়ার জন্য যদি তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করো তাহলে বাকিগুলো ভিডিওগুলো পাবে না, বলাই বাহুল্য। তো সার্ফি বিচের কথা ভুলে যাও, কফি বিচ হচ্ছে। আচ্ছা, কালকে আমাদের ফাঁকা দিন। আগামী পরশু আমরা যাচ্ছি শিপ রাঞ্চ। এখানে কাছাকাছি একটা শিপ রাঞ্চ আছে, মানে পিয়ংচাং থেকেও ওটা খুব বেশি দূরে নয়। তো শিপ রাঞ্চটায় আমরা যাচ্ছি। ওখানে প্রথমে দেখা যায় একটা অসাধারণ ভ্যালি, পাহাড়ের মধ্যে ফিল্ডস আছে, প্রচুর ভেড়া আছে বড় বড় তাদের, আর লাস্টে ল্যাম্পস আছে, ছোট ছোট ল্যাম্পস, তাদেরকে খাওয়ানো যায় আর কি। সেইটা কালকে অ্যাকচুয়ালি হোটেলের একটা ফোল্ডার পেয়েছিলাম, সেই ফোল্ডারে ওইটা পেয়েছি যে শিপ রাঞ্চে গেলে কি করা যায়। আর ওখানে একটা পেটিং জু আছে, সেখানে অ্যানিমালস পেটিং করা যায়। তো সাউথ কোরিয়া এখনো পর্যন্ত তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাও। নতুন দেশ, অসাধারণ পরিবেশ, দিনের আলো ফুটছে। এই আমাদের ঘর। রুমটা দেখাই না আমি তোমাদেরকে, কারণ ওটা মা বাবা বারণ করেছে দেখাতে। বলে যে রুমটা আমাদের একদম পরিষ্কার নেই, একদম ডাই হয়ে আছে, তো সেই জন্য তোমাদেরকে রুমটা দেখাতে পারবো না। তোমাদের বারান্দাটা থেকে বাইরের দৃশ্য দেখাবো। দেখো কি অসাধারণ দৃশ্য। এখনো জাগেনি, শহর জাগেনি, শুধু ওই একজন কে হাঁটছে ওখানে, ব্যাস। বাকি শহর একদম ঘুমন্ত, একটা দুটো গাড়ির শব্দ ছাড়া কিছু পাবে না। পিয়ংচাংয়ের এটাই একটা ব্যাপার, জায়গাটাও খুব ভালো। তো যেমন বলছিলাম, এখন আমরা আছি ওই পিয়ংচাং, আর আজকে যাব কফি বিচ। আর তারপর লাস্ট দিনের কথাটা বলি তোমাদেরকে। আমি ফার্স্ট ব্লগ দিল্লি এয়ারপোর্টে এগুলো অনেক বলেছিলাম, আবার বলছি। আগামী পরশু দিন আমরা চলে যাচ্ছি শিপ রাঞ্চ, আর তারপরের দিনই লাস্ট ট্যুর, এবং সেটা একটা ইন্টারেস্টিং জায়গায় রেখেছে। যে জায়গাটায় রেখেছে সেটা হচ্ছে ডিএমজেড, মানে নর্থ কোরিয়া সাউথ কোরিয়া বর্ডার। যেমন তোমরা জানো, আগেই বলেছিলাম, ওইটা তোমরা জানোই গায়ে কাঁটা দেওয়ার মতো। আর ওটা দেখলে তোমরা সাবস্ক্রাইব করতে বাধ্য হবে, আর পথ পাবে না। কারণ আমি একটা বাঙালি, ভেতো বাঙালির বাচ্চা, বড় হয়ে এসেছি আমাদের কলকাতার পাশের একটা শহরে, যেটাকে নিউ টাউন বলে সবাই জানে, সুলাঙ্গড়ি। আর এখন আমি এসে পড়লাম সাউথ কোরিয়ায়, আর যাবো ডিএমজেড, মানে নর্থ কোরিয়া বর্ডার। এ তো ভাবাই যায় না, কিন্তু আমি নিজেকে এক্সট্রা ক্রেডিট দিচ্ছি তাই বলে মনে করো না, কারণ আমি কখনোই নিজের প্রশংসা করি না। কাল কেনজিংটন হোটেলের কিডস ওয়ার্ল্ডটায় বেড়াতে গেছিলাম, সেখানে দুটো একদম ছোট ছোট কোরিয়ান বাচ্চা আর তাদের বাবাদের সঙ্গে দেখা হয়েছিল। প্রথমটা মেয়ে একদম ছোট, আর অন্যটা ছেলে, সেকেন্ডটা। তাকে আমি আমার দুটো টয় দিয়ে দিলাম, মানে ওখানেই টয় কালেক্ট করেছিলাম, ওদের দিয়ে দিলাম। তো এটাকে যদি তোমাদের কাইন্ডনেস বলে মনে হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও। আর রোদ পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, রোদটা পড়ায় ক্যামেরার উপর একটা টর্চ মতো হয়ে গেছে। তো ডেফিনেটলি একটু গরম গরমই লাগছে, তাই বলে কিছু মনে করো না। আর তারপরে শিপ রাঞ্চে যাচ্ছি ওয়েডনেসডে, মানে পরশু। ডিএমজেড থার্সডে, মানে তরশু। তাহলে আই গেস ফ্রাইডেই আমরা চলে যাচ্ছি ইঞ্চিয়ন, ওখানে থাকবো। স্যাটারডে যাব সোল, আর সানডে আমাদের 12টায় ফ্লাইট ব্যাক টু কলকাতা। কিন্তু তাই নিয়ে আমি আর এখন গ্রাজ করবো না, কারণ ওটায় অনেক দেরি আছে। এখনও তো আমরা পিয়ংচাংয়েই থাকবো আরও 4 straight days, কাউন্টিং টুডে। গত দুটো দিনও ছিলাম, তো হয়ে গেল পিয়ংচাংয়ে 6 দিন। সাউথ কোরিয়ায় কিন্তু গরম পড়ে সকালগুলোতে। আমরা অবশ্য সামারে এসছি, এটা একদম নর্থে নয়। নর্থ কোরিয়ায় নিশ্চয়ই ঠান্ডা পড়ে, কিন্তু সাউথ কোরিয়ায় ভালো মতোই গরম পড়ে। চলো টাটা বন্ধুরা, পরের ভিডিও দেখা হবে।